আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ আমি আপনাদের সামনে এমন একটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি গল্প শোনাতে যাচ্ছি যা আপনার হৃদয়কে নাড়িয়ে দেবে। তারিখটা ছিল সাধারণ আর ৫টা দিনের মতোই, বুধবার বিকেল ৫টা বেজে কয়েক মিনিট। রাজবাড়ির দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে তখন চিরচেনা ব্যস্ততা। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাসটি যখন ঘাটের পন্টুনে এসে পৌঁছনো, তখন বাসের ভেতরে থাকা প্রায় অর্ধশত যাত্রীর চোখে ছিল বাড়ি ফেরার এক অদ্ভুত প্রশান্তি। দীর্ঘ পথের ক্লান্তি শেষে সবাই ভাবছিল আর কিছুক্ষণ, ফেরি পার হয়ে ওপারে গেলেই প্রিয়জনদের দেখা মিলবে। বাসের ভেতরে থাকা সেই বাবাটি হয়তো বারবার ফোনে তার স্ত্রীকে বলছিলেন, এই তো ঘাটে চলে এসেছি, আর একটু পরেই বাসে করে বাড়ি ফিরব। পাশে বসে থাকা তার ছোট্ট সন্তানটি জানলার বাইরে পদ্মার বিশাল জলরাশি দেখে অবাক হচ্ছিল। সে জানত না এই নদী তার শেষ গন্তব্য হতে যাচ্ছে। বাসের পেছনের সিটে বসা এক বৃদ্ধা তার নাতনির জন্য কেনা ছোট একজোড়া নূপুর বারবার ব্যাগে হাত দিয়ে দেখছিলেন, ভাবছিলেন বাড়ি গিয়ে চমকে দেবেন। বাসের ভেতরের সেই সাধারণ হাসি কান্না আর গল্পের গুঞ্জন হঠাৎ করেই এক নারকীয় চিৎকারে পরিণত হলো। বাসটি যখন পন্টুন দিয়ে ধীর গতিতে ফেরিতে ওঠার চেষ্টা করছিল, ঠিক তখনই ঘটে গেল সেই অকল্পনীয় বিপর্যয়। কোনো এক যান্ত্রিক ত্রুটি বা মুহূর্তের অসতর্কতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। ফেরিতে ওঠার বদলে পন্টুন থেকে ছিটকে সরাসরি আছড়ে পড়ল প্রমত্তা পদ্মার অতল গহ্বরে। ১ সেকেন্ড, মনে হলো পুরো পৃথিবীটা স্তব্ধ হয়ে গেছে। বিশাল এক জলরাশি বাসটিকে চারপাশ থেকে গিলে ফেলল। বাসের ভেতরে থাকা সেই উজ্জ্বল আলোটা ১ সেকেন্ডের জন্য জ্বলে উঠে চিরতরে নিভে গেল। যারা জানলার পাশে ছিলেন তারা হয়তো কাঁচ ভেঙে বেরোনোর আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু ৩০ ফুট গভীর পানির প্রচণ্ড চাপের কাছে মানুষের শক্তি বড় তুচ্ছ হয়ে পড়ল। বাসের ভেতর তখন ঘুটঘুটে অন্ধকার আর লোনা পানির চাপ। যারা সাঁতার জানতেন না তাদের কাছে প্রতিটি সেকেন্ড ছিল এক একটি মৃত্যুর দাগ। সেই বাবাটি হয়তো শেষ মুহূর্তে তার সন্তানকে পানির ওপরে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু পদ্মার উত্তাল ঢেউ আর অন্ধকার সুড়ঙ্গের মতো বাসের ভেতরে নিঃশ্বাস নেওয়ার সব পথ বন্ধ হয়ে গিয়েছিল। নদীর পাড়ে তখন এক ভিন্ন দৃশ্য। প্রত্যক্ষদর্শীরা হতবাক হয়ে দেখলেন একটি চলন্ত বাস চোখের পলকে বিলীন হয়ে গেল। খবর পেয়ে দ্রুত ছুটে আসে উদ্ধারকারী জাহাজ হামজা এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নদীর তীরে তখন হাজারো মানুষের আহাজারি আর বুক ফাটা কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠছিল। এক ব্যক্তি বারবার চিৎকার করে বলছিলেন, আমার ছেলে, আমার স্ত্রী আর শাশুড়ি ওই বাসের ভেতর আটকা পড়েছে, তারা তো বাড়ি ফিরছিল। তার সেই করুণ আকুতি শোনার মতো কেউ ছিল না। উদ্ধারকারীরা যখন একে একে নিথর দেহগুলো ওপরে তুলছিলেন, তখন পাড়ের মানুষের চোখের পানিতেও নদীর পানিও যেন নোনা হয়ে উঠছিল। সেই ছোট্ট শিশুটির নিথর দেহ যখন ওপরে তোলা হলো, তখন তার হাতে ছিল বাবার জামার এক টুকরো কাপড়, যা বাঁচার শেষ চেষ্টার এক নীরব সাক্ষী হয়ে রয়ে গেল। সারি সারি সাদা কাফনে মোড়ানো দেহগুলো যখন ঘাটে রাখা হচ্ছিল, তখন বোঝা যাচ্ছিল এক একটি দেহ নয়, বরং এক একটি সাজানো স্বপ্ন আর হাজারো মানুষের ভরসা চিরতরে ডুবে গেছে এই কালো পানিতে। রাত নামার সাথে সাথে ঝোড়ো বাতাস আর বৃষ্টি উদ্ধার কাজকে আরও কঠিন করে তুলল। অন্ধকার নদীতে ড্রেজার আর ক্রেন দিয়ে যখন বাসটিকে টেনে তোলা হচ্ছিল, তখন বাসের ভেতরে পাওয়া গেল সেই ফেলে আসা স্মৃতিগুলো। কারো জুতো, কারো পকেটে থাকা ভেজা টাকা, আর কারো সেই আদরের সন্তানের জন্য কেনা খেলনা। এই প্রতিটি বস্তুই চিৎকার করে বলছিল সেই সব মানুষের কথা যারা আর কোনোদিন বাড়ি ফিরবে না। দৌলতদিয়া ঘাট আজ কথা বলে না, পদ্মা আজ শান্ত, কিন্তু এই ঘাটের বাতাসে এখনো মিশে আছে সেই সব অতৃপ্ত আত্মার শেষ আর্তনাদ। বাড়ি ফেরার সেই আনন্দ যাত্রা শেষ হলো এক নিস্তব্ধ কবরস্থানে। এই বিষাদের জলছবি আমাদের বারবার মনে করিয়ে দেয় জীবন কতটা ভঙ্গুর। যে মানুষটি আজ আপনার সাথে হাসি মুখে বিদায় নিচ্ছে, কে জানে সেটাই হয়তো তার সাথে আপনার শেষ দেখা। এই করুণ বাস্তবতা যেন আর কোনো মায়ের বুক খালি না করে, আর কোনো পরিবারকে যেন এভাবে ধ্বংস না করে দেয়, এই কামনাই আজ সবার মনে। আল্লাহ যেন এই পৃথিবীর সকল মানুষকে এমন মর্মান্তিক পরিণতি থেকে হেফাজত করেন। আমিন। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে লাইক করুন,
কমেন্টে আস্তাগফিরুল্লাহ লিখুন।